আপনারা কিভাবে ডাটাগুলো এন্ট্রি করবেন। এইবারে দেখাবো নতুন একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনারা কিভাবে ডাটাগুলো এন্ট্রি করবেন। অলরেডি আমি যাদের ডাটা শেষ হয়ে গেছিলো আমি তাদের মেইলে ডাটা পাঠাইছি। তো নতুন একটা টপিক, সেটা হচ্ছে মোবাইল ফোন অ্যান্ড মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। সো এই জায়গায় হচ্ছে কোনো সবগুলাতে ফিক্সড কোনো লোগো নাই, আপনি ওয়েবেও ডাটা পাবেন না, কারণ এই ডাটাগুলো আমরা ম্যানুয়ালি কালেক্ট করছি, যার কারণে প্রত্যেকটা ডাটা আপনার ওয়েবসাইট থেকে নিতে হবে। তবে ওয়েবসাইট থেকে যদি নিতে হয় সেক্ষেত্রে আপনি এই জায়গায় করবেন হচ্ছে তখন সার্চ দিবেন, সার্চ প্যানেলে যে গুগলে ওই রিলেটেড লোগোর জন্য মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ বিজনেস, মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ বিজনেস। আমি রোবট কিনে টেস্ট করতে বললো, জানি না তো রোবটের কি হইল। যদি আপনাদের এরকম কোনো কিছু আসে আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন। যাও, তারপরে সার্চ দিলে কিছু না পেলে মোবাইল ফোন এন্ড মোবাইল অ্যাক্সেসরিজ রিলেটেড আপনারা ইমেজে যাবেন। ইমেজে গেলে এই জায়গায় অনেক ছবি আছে, ছবিগুলো থাকলে আপনারা কিছু ছবি আপনাদের জন্য নিয়ে নেবেন। তাহলে এই জায়গায় নিয়ে নেওয়ার জন্য কি করা যায়, আমরা যখন ছবিগুলারে ডাউনলোড করে রাখবো তাহলে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে রাখতে পারি। আমার এই জায়গায় অনেকগুলো ফোল্ডার আছে, তারপরেও আপনাদের দেখানোর জন্য নতুন একটা ফোল্ডার করতেছি। ধরেন আমি এটার নাম দিলাম নিউ ফোল্ডার, নেম হচ্ছে লোগো। আমি লোগো ফোল্ডারে যতগুলা লোগো দরকার আমি রাখবো। আপনারাও এরকম একটা লোগো একটা ফোল্ডার বানিয়ে নেবেন আপনাদের লোগো রাখার জন্য সুবিধা হবে, মানে বারবার ব্রাউজ করার কোনো ঝামেলা নাই। সো এখান থেকে মোবাইল ফোন আর এই অ্যাক্সেসরিজ, তাহলে আমরা বেশি না, আপনারা এরকম দেখে 5টা 7টা বা 10টা লোগো ডাউনলোড করে রাখবেন প্রথমে, কারণ এদের কোনো ফিক্সড লোগো নাই। সো আপনি লোগো পাবেন কোথায়, আর লোগো ছাড়াও জিনিসটা যদি করেন তাহলে তো ভালো দেখায় না জিনিসগুলো। আপনি একটা কাজ করবেন, কাজে যদি আর্ট না থাকে তাহলে কেমন হলো। তাও আমি মার্ক করে দিলাম কোথায় দিব, মোবাইল ফোন এন্ড মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিজনেস। এই ধরনের দেখে দেখে যতগুলো মানে ইমেজ মানে আপনার কাছে ভালো মনে হবে বা আমার কাছে ভালো লাগবে, আমি ওই ধরনের কিছু, আমার কাছে এগুলো ভালো লাগতেছে আমি এগুলো ডাউনলোড করব। মিনিমাম 10টা ছবি তো ডাউনলোড করবেন। 10টা ছবি ডাউনলোড করলে আপনাদের কাজ করতে আর কি সুবিধা হবে। আমার সবগুলো কিন্তু একই ফোল্ডারে যাচ্ছে, আমি প্রথমবার ফোল্ডার করে মার্ক করে দিলে যতগুলো ডাউনলোড হবে সব একই ফোল্ডারে যাবে। নেক্সট টাইমে আপনাকে আর এই ফোল্ডারগুলোরে ওকে চিনাই দিতে হবে না, একবার জাস্ট এঙ্গেজ করে দিলেও প্রতিবার একই জায়গাতে চলে যাবে। তো সো একটু ভালো দেখে নিয়ে নেবেন, মানে শুধু মানে করার দরকার কাজ এইভাবে করলে হবে না, জিনিসটা একটু আর্ট থাকে জানি, কারণ ডাটাগুলো চেক করলে তো করে কাজ করলেন ডাটাটা রিজেক্ট করে দিল, তাহলে তো আসলে এই কাজটা করে মানে কারোর জন্যই ওরকম প্রফিটেবল হইলো না। আমরা যে উদ্দেশ্য করাচ্ছি আমাদেরও উদ্দেশ্য হাসিল হইলো না, আর আপনারাও কষ্ট করে করলেন, ডাটাগুলো রিজেক্ট খাইলে আপনাদেরও কষ্টটা দিতে হবে। সো এরকম কিছু ডাটা দেখে দেখে আপনারা 10টা ছবি ডাউনলোড করে রাখবেন। যাই হোক, আমি মনে করেন আমার 3টা ছবি আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের আমি রাখলাম যে আমার কমপ্লিট। এখন আমি অলরেডি আপনাদের যাদের দিচ্ছি মেল দিচ্ছি, মেল দিলে প্রত্যেকটা মেইলেই আপনার ফাইল পাইছেন যারা কাজ শেষ হয়েছে। অলরেডি আমি একটা মেল করছিলাম, মেলটা একটা জিপ ফাইলে গেছিল, আমি ফাইলটা এক্সট্রাক্ট করে রাখছি। অলরেডি এক্সট্রাক্ট করে রাখার কারণে আমার এই ফাইলটা হচ্ছে এই যে আমি এই ফাইলটা দিচ্ছিলাম যাদের মেলে গেছে। মেলে এক্সট্রাক্ট সবাই করতে পারেন, এক্সট্রাক্ট না করতে পারলে বলবেন কিভাবে ফাইলটা এক্সট্রাক্ট করতে হয়। জিপ ফাইল দিলে আমি এটা দেখাই দেবো। জাস্ট এইটা ফাইলটা এইখানে অনেক ডাটা আছে, একটা মানুষ প্রায় সারা মাসে দিয়েছে। ধরেন বরগুনাতে আপনি
এই লিস্টটাতে এখন কাজ করবেন, এন্ট্রি কাজ। দেখি এই লিস্টটাতে কি কি আছে। আমার আসলে কম্পিউটার উইন্ডোজটা নষ্ট হয়েছে, যার কারণে আমি WPS দিয়ে চালানোর কারণে এতগুলা আর কি ঝামেলার ভিতরে পড়তেছে, ফাইল ওপেন হতে সময় লাগতেছে, আনুষঙ্গিক সবকিছুতে আসলে হ্যাসেল। লকডাউনের কারণে আমি আসলে ল্যাপটপটা উইন্ডোজ দেব, উইন্ডোজ মারতে পারতেছি না, যার কারণে একটু কষ্ট হচ্ছে জানি আপনাদের। তবে এক্সেল ফাইলটা ওয়ান হইতে হইতে আমি তো টপিক যেহেতু জানি, আমরা কাজটা করতে লেগেছি। আমরা এখান থেকে যাই অ্যাড লিস্টিং এ যাবো, আমরা জানি অ্যাড লিস্টিং এ যাইতে হয় আমাদের নতুন কোনো পোস্টিং করার জন্য। অ্যাড লিস্টিং এ গেলাম, অ্যাড লিস্টিং এ যাওয়ার পরে আমি ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে দেখেন আমরা যে ক্যাটাগরি দিচ্ছি এই ক্যাটাগরি আছে কিনা আগে দেখেন। এটা না থাকলে যদি বলেন কোনো ক্যাটাগরি নাই আমাদের বলবেন, আমরা ক্যাটাগরি আমাদের জেনারেট করে দেবো উল্টা পাল্টা বলতে দেওয়ার আগে। হেলথ অ্যান্ড বিউটি, হেলথ বিউটি তো আমাদের নাই। তারপরে মেডিসিন, এটাও নাই। কেমিক্যাল নাই। তারপরে মোবাইল অ্যান্ড মোবাইল এক্সারসাইজ, তাহলে জানি যে মোবাইল অ্যান্ড মোবাইল এক্সারসাইজ কোথায় আছে। আমি আসলে ডাটাগুলো করি না, তো আপনারা যখন বলেন যে ভাই একটা ডাটা করে পোস্টিং করে দেন, আমি তখনই একটা পোস্টিং দিতে আসি আপনাদের জন্য। যাই হোক, এখানে অটোমোবাইল, গার্মেন্টস, প্লাস্টিক, কেমিক্যাল, ইলেকট্রিক্স এন্ড ইলেকট্রনিক্যাল, কম্পিউটার অ্যান্ড আইটি, মোবাইল ফোন, আর্ট অ্যান্ড ব্যাংকিং, এগ্রিকালচার, রিয়েল এস্টেট, এই যে মোবাইল ফোন, এটাতে যাবেন। যাওয়ার পরে অর্গানাইজ সাব ক্যাটাগরি যান, মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। এই যে ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ দিবেন, অর্গানাইজেশন, এবার দিবেন নাম। চলেন তো ডাটাতে কি আমাদের ডাটা আছে। প্রথম যে ডাটা আছে এই ডাটার নাম হচ্ছে, আপনাদের কাজ করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এই জায়গা থেকে 10টা ডাটা করে, আপনারা 10টা ডাটা করে এটা মার্ক করে নেন, বা 20টা করে ডাটা মার্ক করে নিতে পারেন কাজের সুবিধা। তাই 20টা করে মার্ক করলে হবে কি, মনে করেন আমি 20টা শেষ করছি, আবার 20টা একটা অন্য কালার দিলাম, বাইরে কালার করছি একটা কালার করে নিয়ে দিলাম, কিন্তু বুঝতে সুবিধা হবে, বা 1 2 3 সিরিয়ালগুলো মনে করেন। এই জায়গা হচ্ছে আমরা mobile.com2, mobile.com2 আমরা পাইছি ডাটাটা, mobile.com2। আমার ল্যাপটপের মতো নিশ্চয়ই আপনাদের ল্যাপটপ না, ও আবার ওর ইচ্ছা মতো চলতে পছন্দ করে। এটা যে কপি করলেন mobile.com2, কপি করে আমাদের যে পেজ ছিল, আমরা পেজে এখন ইনপুট টু mobile.com2 নাম, ব্যাস এটা ইনপুট দিলাম। মোবাইল ফোন রিলেটেড একটা ডিসক্রিপশন, তাই না? একটা ডিসক্রিপশন যদি রাখেন সবগুলাতে ওই একই ধরনের ডিসক্রিপশন আপনারা ইউজ করতে পারবেন। তাহলে আমরা একটা শর্ট ডিসক্রিপশন বা আর্টিকেল যদি আমাদের কাজ করতে হলে লাগবে, একবার একটা নিয়ে আমরা এটা সেভ করে রাখবো। কিভাবে সেভ করবো ওটাও আমি দেখাই দেবো। মোবাইল বিজনেস আর্টিকেল, কমন 2-3টা আর্টিকেল একটু দেখে রাখবেন। সার্চ দিলে ইউএসএ না, মোবাইল বিজনেস ইন বাংলাদেশ দেন, বাংলাদেশ যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে আসলে কোনগুলা দেওয়া যায় কোনগুলা দেওয়া যায় না, 2-3টা একটু দেখে রাখবেন।
মোবাইল ফোন, যদি এই রিলেটেড ওনাদের কিছু নাই তাহলে আমরা একটা কাজ করি, আমাদের ডাটা ফাইলটা ওপেন আছে, ডাটাতে আমরা দেখি কি কি আছে। প্রথমবার তো পুরা সুপার মার্কেট, পুরা সুপার মার্কেট বরগুনা সদর বরগুনা। তাহলে ডাটাটা ইনপুটে যায়, অ্যাড্রেসের জায়গায় আগে লিখে দিই এটা পুরা মার্কেট বরগুনা। তাহলে বরগুনা সব কপি করে নিয়ে আসবেন, শুধু শুধু বরগুনা সদর, এটা কন্ট্রোল সি দিবেন, আবার পেজে আসবেন, কমা দিয়ে কন্ট্রোল ভি দিবেন, আবার একটা কমা দিবেন, আবার পেজে যাবেন, এখানে যে আবার ডিস্ট্রিক্টের জায়গায় কন্ট্রোল সি, আবার মনে করেন আমার পেজে আসবো, কন্ট্রোল ভি, তার মানে আমার এটা হয়ে গেল। এবার আছে ওনার নেম, এর আগে কিন্তু আমরা ওনার নেম পাইছিলেন না, কিন্তু এই পোস্টিং এ ওনার নেম আছে। ডাটাতে যান, ডাটাতে যে রিটেল ওনার নেম, এই যে ওনার নেম মিস্টার গিয়াস, তাহলে মিস্টার গিয়াসকে WC দিয়ে আমরা কপি করলাম, আবার পেজে এসে WV দিয়ে কপি পেস্ট করলাম, গেল। ওনার ইমেল অ্যাড্রেস নাই কিন্তু ফোন নাম্বার আছে, দেখেন এক্সেলে, এটাতে কন্ট্রোল সি, আবার এটাতে যে আমরা কন্ট্রোল ভি, কিন্তু ওই জায়গায় জিরো ছিল না, আপনারা একটু কাইন্ডলি এই জায়গায় জিরোটা দিয়ে দিবেন। এখন আমাদের একটা জিনিস কিন্তু মিস হয়েছে, সেটা হচ্ছে আমরা উপজেলা দেই নাই। উপজেলা ছিল কি বরগুনা, দেখেন BAR দিলে আমার ওইটা চলে আসে কথা, তার মানে ওই জায়গায় যদি এই যে বরগুনা সদর বরগুনা, তাহলে দিবেন এটা বরগুনা সদর বরগুনা। এটা পোস্ট কোড কি জানেন বরগুনা সদরের কত? যদি না জানেন, ওই বরগুনা সদরে একটাই পোস্ট কোড হয়, তাহলে আপনারা একটু সার্চ করে নেবেন গুগল, আমার কাছে বরগুনা সদর পোস্ট কোড। মামা তো সবই জানে, মামারে শুধু জিজ্ঞাসা করলেই হলো, মামা আমি বরগুনা সদরের পোস্ট কোডটা জানতে চাই, উনি দিয়ে দিল বরগুনা সদর। উনি আছে আপনার সদর হইলে 8700, আর নালিবাড়ি হইলে 8701। তা আমরা যদি সদর করতেছি তাহলে আমাদের 8701, একটা কোডই আমরা সদর ইউজ করবো সবসময়, জাস্ট প্রথমবার আপনি একটু দেখে নিলেই হবে। তাহলে সদরে আমরা দিয়ে দিই 87। এবার শর্ট ডিসক্রিপশন একটা চাইছে, আপনি দিতে পারেন বেস্ট মোবাইল ফোন and accessories businessman in this area so you can buy from mobile.to, মানে এইটা, এই নামটারে আপনি দিতে পারেন। একটা আর্টিকেল লিখতে হলে কপি mobile.to, এটা হাইফেন দিয়ে দিলে, আপনি দুটো ডট দিয়ে দিলে কাজটা একটু সুন্দর দেখা যায়, এছাড়া কিছু না। এটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনি দিলেও করেন না দিলেও। hello, so you can buy from mobile.com to, okay, so you can buy anything বা আপনি দিতে পারেন, এটা হচ্ছে আমি আমার মনে করে দিলাম। আর আপনি দিতে পারেন যে এই জায়গায় প্রথম দিকে কোন আপনি একটা আর্টিকেল লিখতে গেলে যে mobile.com to best mobile phone accessories businessman in this area, এটা দিতে পারেন আপনি।
শর্ট ডিসক্রিপশনে কি দিবেন এটা নিয়ে সংশয় বা ভয় পাওয়ার কিছু নাই। এই জায়গায় মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ বিজনেস দিয়ে দিতে পারেন। এই কপি করলেন, কিন্তু এই জায়গায় এটা টেকনিক্যালি লিখে দিলেন কন্ট্রোল-V, সদর মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ বিজনেস ইন বরগুনা সদর। হ্যাঁ, এটা লিখে দিলে সুন্দর হবে। কারণ যে সবগুলোই একই, বরগুনা সদর, বরগুনা কি। আমি আপনাদের মতো করতেছি না, যার কারণে আমার হয়তো বা এখন ট্যাগ দিতে পারেন। ট্যাগটা একটু কমন, সেটা হচ্ছে সবাই জানেন। ট্যাগগুলো যে কোনো সময় এসইও ট্যাগ বলে এটা, আপনারা এখন কাজ শিখবেন, পরবর্তীতে ট্যাগ নিয়ে আমি আপনাদের টোটাল একটা ক্লাস নিয়ে নেব বা বুঝাই দেবো কিভাবে আসলে ট্যাগগুলো জেনারেট করতে হয়। ট্যাগ সবসময় কমন জিনিস রাখবেন, যে ওনার প্রথম দিবেন হচ্ছে মোবাইল ফোন। দেখেন আমি এই যে ট্যাগগুলো করতেছি, মোবাইল ফোন, এটা আমি কমা দিলাম, আরো ট্যাগ হয়ে যাবে। আবার এটার আমি কাটবো, কাটে শুধু অ্যাক্সেসরিজটা রাখবো, আর কিছু রাখবো না। এটা যে এটা এইখানে একটা কমাতে মতো, এটা একটা ট্যাগ হয়ে গেল। আবার এটা যে মনে করেন শুধু মোবাইল রাখবো, এটা একটা ট্যাগ হলো। আবার এটা যে শুধু ফোন রাখবো, তাহলে এটা আমার আরেকটা ট্যাগ হবে। দেখতেছেন ট্যাগ করা কত সোজা। দিবেন আপনারা 3টা সেটে ট্যাগ দিয়ে দিবেন, কিন্তু মূল ট্যাগ কিন্তু এটা দেওয়া হয় না। মূল ট্যাগ বলেন তো কি? এটার মূল ট্যাগ হচ্ছে এই দোকানের নামটা, এই যে মোবাইল ডট, এটা প্রথমে দিয়ে দিবেন। সব প্রথমে দিয়ে এটা শেষে আর 2টা 3টা ইউজ করবেন, শেষ। জাস্ট আমি দেখানোর জন্য, মানে জিনিসটা সুন্দর হয় তাই আমি আপনাদের ট্যাগগুলো কেন ইউজ করা হয় এটা জানা থাকলে আপনার ট্যাগ আরো করতে সুবিধা হবে। সেটা হচ্ছে ট্যাগগুলো মূলত ইউজ করা হয় ওই বিজনেসটারে আমাদের প্যানেলে এসে যদি কেউ সার্চ দেয়, তাহলে যেন উনি খুব সহজেই নামটা পেয়ে যায়। BUSINEOS, তো মনে করেন সহজেই পেয়ে যায়। একটা লোক ডাটাগুলো এন্ট্রি করলেন, মানে সার্চ করে সার্চ না থাকে তখন জিনিসটা খারাপ লাগে। যাই আমরা আমাদের প্রাইমারি স্টেপ শেষ করছি, সেকেন্ড স্টেপে যাচ্ছি। সাকিব না বুঝলে ফোন করবেন, আমি আপনার জন্য ভিডিওটা করলাম। যদি না বুঝেন তাহলে অবশ্যই নক করবেন স্কাইপেতে, আমি আপনার সাপোর্ট দিয়ে দেব। এই জায়গায় যাওয়ার পরে বলছে ছবি দিতে, তাইলে ছবি পাবো কোন জায়গায়? ছবি আমরা ওই যে ইসে রাখছিলাম, আমাদের একটা ফোল্ডার করে, লোগো নামে একটা ফোল্ডার করে রাখছিলাম। লোগো ফোল্ডারটা কোথায় আমাদের তো লাগবে? এই যে লোগো ফোল্ডার, লোগো ফোল্ডার থেকে আমরা একটা ছবি নেব। কারো যদি এরকম আইকন ছোট থাকে, এখান থেকে এক্সট্রা লার্জ করে নিতে পারেন, ইমেজগুলো এরকম বড় বড় আসবে, দেখে করতে পারেন। বা যদি আরো ছোট করতে হয় তাহলে এরকম মিডিয়াম করলে আসবে, এর থেকে আর একটু ছোট বা বড় করা যাবে, লার্জ করলে এরকম শো করবে। তো 10টা 12টা থাকবে, আপনি জায়গা থেকে দেখে একটা নেবেন। ধরেন আমি এই লোগোটাই নিলাম, এটা আমার কাছে ভালো লাগছে, 10টা 12টা রাখবেন, যে কোনো একটা দিলেই হয়েছে। ছবিটা যখন আপলোড হবে তখন তো ডান হয়ে গেল, যে লেখা উঠবে ডান, প্রসেসিং আছে, এই জায়গাটা ডান লেখা উঠবে, এই যে ডান। ডান লেখা ওঠার পরে আপনি যাবেন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। সাকিব নিশ্চয়ই বুঝতে পারতেছেন, সাকিব তো আগে করছেন ডাটাগুলা। এই জায়গায় প্যাকেজ আছে, রেগুলার থাকবে, শুধু রেগুলারটাই আমরা সিলেক্ট করবো, আর অন্য কোনোটা না। তারপরে স্কিপ দেবো শুধু। আর কেউ পে করতে চাইলে পে করে নিজের টাকা দিয়ে অ্যাপ্রুভ করে দিন, তাহলে তো আরো সুবিধা হইল। এই যে আপনার ডাটাটা টোটাল ইনপুট হয়ে গেল, দেখছেন এই যে টোটাল। তাহলে সাকিব আপনার ডাটাও ইনপুট হয়ে গেল, আর কিভাবে ডাটাগুলো ইনপুট করতে হয় এটাও আপনি দেখলেন। যদি কোনো সময় না বুঝেন তাহলে আপনি আমার নক করেন স্কাইপে, ভাই আমি আরো ডিটেলস আপনারে বোঝাই বলে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।